স্বামীর তেমন কোনো আমল ছিল না, তবে আমার জানা মতে আমি দেখলাম যে আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহর কোরআন তেলাওয়াত করতো, তাহাজ্জুদ নামাজ পড়ে দইরা ছাড়ে নাই। আর আরেকটা জিনিস, আমার স্বামী কোনোদিন হারাম খানা খায় নাই, হালাল ছাড়া হারাম খায় না। যদিও কাটুরিয়া কাট কাটা খায়, আমার স্বামী হারাম পয়সা খায় না, হালাল ছাড়া আমার স্বামী খায় না। কষ্টে চলেছে। আমার মনে হয় এই কাজগুলা থাকার কারণে আমার স্বামীর মর্যাদা আবার আল্লাহ বাড়ায়া দিয়েছে। তাহলে নামাজের হেফাজত করলে লাভ আছে না? না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যারা পড়ে, নামাজি বান্দারে আল্লাহ ফাহশা কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরায়া দেয় কে? আরো আসতে বলেন কে? আমরা নামাজও পড়ি, খারাপিও করি। এটা কি নামাজের দোষ না আমার চরিত্রের দোষ? তাহলে চরিত্র আগে ঠিক করতে হবে, তারপরে নামাজ পড়লে কাজে লাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আগে আমার চরিত্র, তারপরে হলো নামাজ আর রোজা। নাইলে বোঝার ঘরের বোঝা লাগবে না তোর নামাজ আর রোজা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একজন ওলি আল্লাহর পাওয়ার যদি হয় এতটুকু, একজন ওলি আল্লাহর পাওয়ার ক্ষমতা যদি হয় এতটুকু, তাহলে আমার নবীর পাওয়ার এর সে কম না বেশি? আরো জোরে বলে। কারণ আমার নবী তো নবী না, সব নবীরা নবী। আমার নবী কিন্তু নবীও রাসূল, নবীও আমার নবী, নবীও রাসূল। আমার নবী নবীদের সরদার, আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী নূরুন আলা নূরুল নবী। চিল্লা বলা যাবে মারহাবা। ওই নবীর প্রতি আমরা ঈমান যদি অটল রাখি, ঈমান যদি মজবুত রাখি, কারণ ঈমান হলো আসল, আগে ঈমানকে মজবুত করতে হবে। ঈমান নাই নামাজ পড়ে লাভ নাই, ঈমান নাই রোজা রাখা লাভ নাই, হজ করে লাভ নাই, যাকাত দিয়ে লাভ নাই। আগে ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে শক্ত করতে হবে। ঈমান কি? ঈমান হলো নবীরে মানা। নবীরে মানার নাম হলো ঈমান। আর নবীরে মানার কথা বলে দিয়েছি, কিভাবে মানবো। নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। উম্মত, তুমি তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার মেয়ে, নিজের এই জানের চাইতে, জীবনের চাইতে যতক্ষণ নবীরে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন ঈমানদার হওয়া যাবে না। তাহলে নবীর ভালোবাসার দরকার আছে না নাই? কিরম ভালোবাসতে হবে, কিভাবে ভালোবাসতে হবে? আমার নবী মসজিদে নববীর মধ্যে বসে আছে, ছোট্ট একজন সাহাবী, যার বয়স হলো 8 বছর। সুবহানাল্লাহ। আরো আসতে কম। 8 বছরের ছেলেরা কিছু বুঝে? কেন বোঝে? কিছুই বোঝে না। 8 বছরের বাচ্চা, নাম হলো তালহা ইবনে বারা। তালহা ইবনে বারা বাবা মুসলমান হয়েছে, বাবার সঙ্গে মসজিদে নববীর মাঝে প্রতিদিন যায়, বাবার সঙ্গে যায়। মসজিদের বারান্দায় ছেলেরে বসাইয়া রাখে, বাবা সামনে যায় হুজুরের সঙ্গে কথা বলে, আবার চলে আসার সময় ছেলেরে নিয়ে আসে। একদিন ছেলে ডাক দেয়, আব্বু, প্রতিদিন আপনি যায় হুজুরের সঙ্গে কি কথা বলেন, আমারে নেন না, দূরে বসায় রাখেন। আজকে আমি একটু হুজুরের সঙ্গে কথা বলবো, আপনি এই জায়গায় বসে থাকেন। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আজকে ছোট্ট মানুষ, সে হুজুরের সঙ্গে কথা বলবে। সরে সামনাসামনি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আমি আমার বাবার সাথে প্রতিদিন আসি, কিন্তু আপনার সঙ্গে কথা বলার মতো আমার কোনো সুযোগ হয় না। আজকে আমি একটু কথা বলার জন্য এসেছি, অনুমতি দেন। হুজুর মুস্কি হাসে আর বলে, কথা বলার অনুমতি দিলাম, বলো। বলে, হুজুর আগে আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন। এবার সে মুসলমান হয়ে গেল। নবী ডাক দিয়া কয়, আজ থেকে আপনি আমার সাহাবী। 8 বছরের সাহাবী, 8 বছরের সাহাবী তালহা ইবনে বারা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমারে নামাজের নিয়ম কানুন গুলো বলে দেন।
আমারে রোজার সিস্টেম আমারে জানায়া দেন, আমারে কিছু তালকিন দেন যেগুলো আমি আমল করতে হবে।